আমরা কালামে মজিদের দিকে যদি তাকাই, এই পুরা কালামে মজিদ বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাসের একেবারে সিন পর্যন্ত, সূরা নাস পর্যন্ত আমরা যদি এই সিরত শব্দটি কালামে মজিদের মধ্যে আছে কিনা বা কত জায়গার মধ্যে রয়েছে, এটা যদি ব্যাখ্যা করতে যাই, বিশ্লেষণ করতে যাই, খুঁজতে যাই, শুধু একটি জায়গার মধ্যে আমরা সিরত শব্দটি পাই। বলেন কয়টি জায়গা? হন না বা কয়টি জায়গা? একটি জায়গা। সেটাও কিন্তু আমার নবীর জন্য ব্যবহৃত হয় নাই। কার জন্য ব্যবহৃত হয়েছে? আমরা একটু সূরা তাহার 17 থেকে 21 নম্বর আয়াত যখন পড়ব, তখন আমাদের অকপটে বুঝে আসবে, স্পষ্টভাবে বুঝে আসবে সিরত শব্দটি আল্লাহ কিসের জন্য ব্যবহৃত করেছেন। যে সিরত শব্দটি আজকে আমাদের নবীর জন্য ব্যবহৃত করে সিরাতুন নবী মাহফিল করে মূলত নবীর আজমত নয়, নবীর শানে বেয়াদবি করাই যাদের উদ্দেশ্য, আজকে তাদের উদ্দেশ্যটা প্রকাশিত হবে ইনশাআল্লাহ। সকল ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন? সূরা তাহার 17 থেকে দেখেন 21 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক আজ্জা ওয়া জাল হযরতে মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিলেন কিনা? বলেন না। এই লাঠি দেওয়ার পরে দেখেন আল্লাহ বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ বলছেন, ও মূসা তোমার হাতে এটা কি? সুবহানাল্লাহ বলেন। ক্বালা হিয়া আসায়া, বলছেন যে এটা হলো আমার লাঠি। বলেন এটা কি? আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানাবি, এটা দিয়ে আমি ভর করি। সুবহানাল্লাহ বলেন। এটা দিয়ে আমি ভর করে চলি এবং এটা দিয়ে গাছ থেকে পাতা পেড়ে আমি গনাম তথা ছাগলদেরকে খাওয়াই। ছাগলের জন্য এটা দিয়ে আমি পাতা পাড়ি। সাথে সাথে দেখেন ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, মূসা আলাইহিস সালাম বললেন এটা দিয়ে আমি অন্যান্য কাজগুলো করি। ক্বালা আলকিহা ইয়া মূসা, ও মূসা তুমি তো এটা দিয়ে অনেক কাজ করো, এখন আমি আল্লাহ তোমাকে ঘোষণা করলাম তুমি এটা নিক্ষেপ করো। সুবহানাল্লাহ বলেন। এই লাঠিটা তুমি নিক্ষেপ করো। ফাআলকাহা, তখন তিনি এটা নিক্ষেপ করলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এটা যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে এটা বিষাক্ত সাপে পরিণত হলো। এটা যখন সাপে পরিণত হয়ে মূসা আলাইহিস সালামের দিকে ছুটলেন, তখন মূসা আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। যখন ভয় পেয়ে গেলেন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো এটা নিক্ষেপ করতে বলেছ, আমি নিক্ষেপ করলাম, এটা তো বিষাক্ত সাপে পরিণত হয়েছে, আমার দিকে তেড়ে আসতেছে, মনে হয় আমাকে খাবে, আমার তো ভয় লাগছে। তখন আল্লাহ বললেন, খুদহা ওয়ালা তাহাফ, ও মূসা তুমি এটা তাড়াতাড়ি আবার ধরে নাও। সুবহানাল্লাহ বলেন। এই যে সাপ হয়ে আসতেছে তোমার লাঠি, এটাকে ধরো। ধরার আল্লাহ বলছেন লা তাহাফ, তুমি ভয় করিও না। আল্লাহ বলছেন সানুঈদুহা সিরাতাহাল উলা। সুবহানাল্লাহ বলেন। সানুঈদুহা সিরাতাহাল উলা, তুমি যখন এটা ধরবে, ধরার সাথে সাথে এটার আগের রূপে আমি রূপান্তরিত করে দেব। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এটা যে লাঠি ছিল এখন সাপ হয়েছে, তুমি যখন ধরবা সাপ থেকে আবার লাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে এখানে সিরাতাহাল উলা, সিরত শব্দটি আল্লাহ ব্যবহার করেছেন, বলেন কার জন্য? মূসা আলাইহিস সালামের লাঠির জন্য। বলেন কার জন্য? মূসা আলাইহিস সালামের লাঠির জন্য আল্লাহ যে সিরত শব্দটি ইউজ করেছেন, এই সিরত শব্দটি আজকে 2 নম্বর মুসলমানেরা নবীর সাথে লাগিয়ে এমন একটা অনুষ্ঠান দিয়েছেন মিলাদুন নবী বন্ধ করে সিরাতুন নবী অনুষ্ঠান করবার জন্য। আমি বলবো যুগে যুগে খানে খানে কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ফাকিহ যদি সিরাতুন নবী পালন করে থাকে, একটা দলিল দেখাও, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তুমি একটা দলিলও দেখাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যারা বলেন না ঠিক কি না? কিন্তু মিলাদুন নবীর দলিল খুঁজো, কয় হাজার দলিল দেব। যেখানে প্রথমে আমি দলিল দিয়েছিলাম, কিসের দলিল? হনা খুদার দলিল, না কিসের দলিল? ডাইরেক্ট যেটা আল্লাহ মিলাদুন নবী পালন করতে হই, এটা তুই শুধু সিরাতুন নবী করি বেল্লাই, উফাতুন নবী করি বেল্লাই, আল্লাহ ব্যাগ গুণের হেফাজত করক। জোর হন না আমিন। এন্ডলে বাইর আসিবে যদি আরার ভিতরে ঢুকো গবা হন না, আরা ব্যাগুন আক্রান্ত নইও
অইম নই মবা এই এন্ডেল লোক ভাইরাস আইলি শেষ জেন্ডেল মহামারী করোনা আইসি না নহদ দাবা মহামারী করোনা আইসি না আবার বহুত আদর করছি যত্ন করছি আর ঠিক কিনা বাজি অকল করোনাই জেন্ডেললে আর ভিতরে যে অবস্থা সৃষ্টি করে দি কঠিন অবস্থা আর জীবন নান এক প্রকার অসল হয়ে গিয়ে না বা রহন না আর জীবনে নসল হয়ে গিয়ে গো অবা ইন তস আর শরীর দিয়ে সিদে আর শরীর অসলই দে এখন এই ভাইরাস দিবে সিরাতুন নবী উফাতুন নবী ভাইরাস দিবে যদি আর ভিতরে ঢুকে গু আর ইমানের উদ্দি খতরা হয় বুঝ রহন